আসসালামু আলাইকুম। নাজদিন আহমেদ স্বাগত জানাচ্ছি এনটিভির দুপুরের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে পুরো খবর। আইনশৃঙ্খলা বাহিনী যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে লক্ষ্য রাখার আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। জাতীয় শহীদ সেনা দিবসের অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি বলেন, পুলিশ, র্যাব, আনসার সদস্যরা ভয়ে দায়িত্ব পালন করতে পারছে না। ফলে দেশের সার্বিক আইনশৃঙ্খলার অবনতি হয়েছে। অবাধ, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের মাধ্যমে দেশকে একটি সুন্দর জায়গায় রেখে সেনাবাহিনী সেনানিবাসে ফিরে যাবে বলেও জানান সেনাপ্রধান। রিপোর্ট করছেন ফাহাদ মোহাম্মদ। পিলখানা হত্যাকাণ্ডে নিহত সেনা কর্মকর্তাদের স্মরণে রাজধানীর রাওয়া ক্লাবে আয়োজন করা হয় শোকসভা ও দোয়া অনুষ্ঠানের। তিন বাহিনী প্রধান সহ এতে অংশ নেন সামরিক কর্মকর্তা এবং শহীদ পরিবারের সদস্যবৃন্দ। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্ণনা করে বলেন, পুলিশ সদস্যরা সক্রিয় না হলে অপরাধ দমন সম্ভব নয়। র্যাব, পুলিশ সদস্যদের নামে মামলা থাকায় আইনশৃঙ্খলা বাহিনী পরিপূর্ণভাবে দায়িত্ব পালন করছে না দাবি করে সেনাপ্রধান জুলাই হত্যাকাণ্ডের বিচারের ক্ষেত্রে সতর্কতা অবলম্বনে আহ্বান জানান। আজকে পুলিশ সদস্য কাজ করছে না, এটা বিশাল বড় কারণ হচ্ছে অনেকের বিরুদ্ধে মামলা, অনেকে জেলে। র্যাব, বিজিবি, ডিজিএফআই, এনএসআই প্যানিক, বিভিন্ন দোষারোপ, খুন ইত্যাদি তদন্ত চলছে। অবশ্যই তদন্ত হবে, দোষীদের বিচারের আওতায় আনতে হবে। এমনভাবে কাজটা করতে হবে যেন এই অর্গানাইজেশনগুলো আন্ডারমাইন না হয়। এই অর্গানাইজেশনগুলোকে যদি আন্ডারমাইন করে আপনারা মনে করেন যে দেশের শান্তি শৃঙ্খলা বিরাজ করবে, সবাই শান্তিতে থাকবেন, এটা হবে না, সেটা সম্ভব না। সুষ্ঠু নির্বাচন আয়োজনের দিকে বর্তমান সরকার এগিয়ে যাচ্ছে জানিয়ে সেনাপ্রধান বলেন, দায়িত্ব শেষে সেনানিবাসে ফিরে যাবে সেনা সদস্যরা। আহ্বান জানান দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য তৈরির। দেশের এই আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপের পিছনে কিছু কারণ আছে। প্রথম কারণটা হচ্ছে যে আমরা নিজেরা হানাহানির মধ্যে ব্যস্ত, একজন আরেকজনের বিরুদ্ধে বিষোদ্গারে ব্যস্ত। এটা একটা চমৎকার সুযোগ অপরাধীদের জন্য। যেহেতু আমরা একটা অরাজক পরিস্থিতির মধ্যে বিরাজ করছি, তারা খুব ভালোভাবেই জানে যে এই সময়ে যদি এই সমস্ত অপরাধ করা যায় তাহলে এখান থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব। সেই কারণে এই অপরাধগুলো হচ্ছে। আমরা যদি সংগঠিত থাকি, একত্রিত থাকি, তাহলে অবশ্যই এটা সম্মিলিতভাবে মোকাবেলা করা সম্ভব হবে। অনুষ্ঠানে নৌ, বিমান ও বিজিবি প্রধান সরকারকে ধন্যবাদ জানান পিলখানা হত্যাকাণ্ডের দিনকে জাতীয় শহীদ সেনা দিবস হিসেবে ঘোষণা দেওয়ার জন্য। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা। বাংলাদেশের দুজন ব্যক্তিকে $29 মিলিয়ন দেওয়ার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে বক্তব্য দিয়েছেন তার হয়তো কিছুটা সত্যতা আছে। দুপুরে সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এমন মন্তব্য করেন তিনি। চাল, ডাল, ছোলা, চিনির মতো রমজানের নিত্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহ নিশ্চিতের পাশাপাশি কোনোভাবেই যেন দাম না বাড়ে সেই চেষ্টা করা হয়েছে বলেও জানান ডক্টর সালেউদ্দিন। কেউ মজুত করার চেষ্টা করলে ভোক্তা অধিকার সহ সরকারের এজেন্সিগুলোর মাধ্যমে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। জানান, আগামী জুন মাসেই আগামী অর্থ বছরের বাজেট দেওয়া হবে। কিছুটা সত্যতা আছে। আর আমি তো আই এম লুকিং ফরওয়ার্ড নেক্সট মিটিং আমি ট্রেজারি সেক্রেটারির সাথে দেখা করার আমার একটা প্ল্যান আছে, না হলে আন্ডার সেক্রেটারির সাথে দেখা হবে। তো এই জিনিসগুলো আমরা, কারণ এগুলো ওদের বিষয়ে করার কথা, এই জিনিসগুলো জানার কথা বেশি। এটা যদি আমাদের মানুষের স্বার্থের এগেনস্ট হয় বা কারো মোটিভেটেড কোনো যেটা করে, সেটা নিশ্চয়ই এটা দেখার বিষয়, তাই না? ৭১-এ মানবতা বিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় জামায়াতে ইসলামের কেন্দ্রীয় নেতা এটিএম আজহারুল ইসলামের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায়ের রিভিউ আবেদনের শুনানি আগামীকাল পর্যন্ত মুলতবি ঘোষণা করেছে আপিল বিভাগ। রিভিউ আবেদন আজকে আংশিক শুনানি হয়েছে। আগামীকালকে সকালবেলা আবার টপমোস্ট আইটেম হিসেবে শুনানি হবে। আজকে প্রাথমিকভাবে কথোপকথনের এক পর্যায়ে মাননীয় আপিল বিভাগ সন্তুষ্ট হয়ে আমাদের কাছে এডিশনাল গ্রাউন্ড চেয়েছেন, কোন কোন গ্রাউন্ডে রিভিউ করা হবে। তার জন্য আমরা 60টি গ্রাউন্ড তৈরি করা হয়েছিল আগেই। এই 60টি গ্রাউন্ডের কপিও আজকে আদালতে জমা দেওয়া হয়েছে।
এবং এই গ্রাউন্ডেই লিভ হবে কি হবে না এই মর্মে আগামীকালকে সকালে শুনানি হবে এবং শুনানি অন্তে আদালত পরবর্তী আদেশ প্রদান করবেন। এইমাত্র পাওয়া খবরে জানা গেছে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম পদত্যাগ করেছেন। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সরকারি বাসভবন যমুনায় এক অনানুষ্ঠানিক বৈঠকে তিনি এই পদত্যাগের কথা জানান। এই মুহূর্তে যমুনার সামনে আছেন আমাদের রিপোর্টার তামজিদ সুমন, সরাসরি যাচ্ছি তার কাছে। তামজিদ, তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামের পদত্যাগের সর্বশেষ খবর জানাবেন আমাদেরকে। নাজরিন, যেমনটি জানাচ্ছিলেন আমাদের কাছেও কিছুক্ষণ আগেই এই তথ্যটি এসে পৌঁছেছে। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে তথ্যটি জানানো হয়েছে যে তথ্য উপদেষ্টা, এবং আপনি জানেন একই সাথে তিনি ডাক ও টেলিযোগাযোগের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছিলেন, তিনি পদত্যাগ করেছেন এটি আমরা জানতে পেরেছি। এবং যে আনুষ্ঠানিক ঘোষণা সেটি নিশ্চয়ই তিনি এবং প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে প্রতিনিধিরা দেবেন। এই মুহূর্তে আমরা যেটি জানতে পদত্যাগ করেছেন, এবং আপনি জানেন শিক্ষার্থী ছাত্র এদের যে নতুন দল গঠন হতে যাচ্ছে সেই দলের প্রধান হিসেবেই তিনি হয়তো দায়িত্ব পালন করতে যাচ্ছেন সামনের দিনে। এই ধরনের গুঞ্জন আমরা শুনতে পাচ্ছি এবং সবার মুখে এই ধরনেরই কথা। এখন আমরা আসলে গণমাধ্যম কর্মীরা অপেক্ষা করছি আনুষ্ঠানিকভাবে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে বেরিয়ে আমরা আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাবো কিনা নাহিদ ইসলামের কাছে, অথবা এই কার্যালয় থেকে নিশ্চয়ই দায়িত্বপ্রাপ্তরা আমাদের গণমাধ্যমকে জানাবেন। তবে এতটুকু নিশ্চিত আমরা হয়েছি যে নাহিদ ইসলাম উপদেষ্টা থেকে পদত্যাগ করেছেন। এবং আপনি জানেন যে ছাত্রদের যে আন্দোলন হয়েছে এই 5ই আগস্ট, যে শেখ হাসিনা সরকার পতনের পেছনে যে আন্দোলন শিক্ষার্থীরা করেছিলেন সেটির মুখপাত্র হিসেবেও নাহিদ ইসলাম দায়িত্ব পালন করেছেন। এবং তারপরে তিনি পর্যায়ক্রমে আন্দোলন সফল হওয়ার পর যে উপদেষ্টা পরিষদ গঠন হয়েছিল সেখানে উপদেষ্টা হিসেবে তিনি যোগদান করেছেন। কিন্তু এই খুব অল্প সময়ের সময়ের মধ্যেই তিনি পদত্যাগ করলেন এবং সবাই যেটি বলছেন যে তিনি এখন শিক্ষার্থীদের যে নতুন দল গঠন হবে সেটির প্রধানের দায়িত্ব পালন করবেন। তো নাজনীন, এখন পর্যন্ত এই যমুনার এখান থেকে জানছিলেন নাহিদ ইসলামের পদত্যাগের খবর। সরকারি কেনাকাটা স্বচ্ছতার জন্য বিগত আওয়ামী লীগ সরকারের সময় চালু হওয়া ইজিপি পদ্ধতির মধ্যেই সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। সকালে রাজধানীর ধানমন্ডিতে সংস্থাটির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে একথা জানান টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। ইজিপি প্রবর্তিত হয়েছে এই লক্ষ্যে যে একটা উন্মুক্ত প্রতিযোগিতা হবে, দুর্নীতির যে যোগসাজশমূলক যে দুর্নীতি হয় ক্রয় খাতে সেটাকে নিয়ন্ত্রিত হবে। যে এই ডিজিটাইজেশনটার ফলে এই দুর্নীতি নিয়ন্ত্রণের সুযোগটা যেরকম বন্ধ হয় নাই, দুর্নীতি যেরকম নিয়ন্ত্রণ করা যায় না, অন্য দিক থেকে যেটা হয়েছে যারা অনিয়ম দুর্নীতিগুলো করেন, এই যে ত্রিপক্ষীয় শক্তি যেটার কথা আমরা সবসময় বলি, আজকেও যেটা বলা হয়েছে যে আমলাতন্ত্র বা ক্রয় প্রক্রিয়ার সাথে জড়িত কর্মকর্তাদের একাংশ, অন্যদিক থেকে যারা ঠিকাদার এবং যার সাথে রাজনৈতিক শক্তি, এই ত্রিপক্ষীয় আদালতের মাধ্যমে যে দুর্নীতিটা হয় সেটি আরও ডিজিটালাইজড হয়ে আরও বেশি প্রাতিষ্ঠানিক রূপ লাভ করেছে আবার ক্রয় ইজিপির মাধ্যমে। এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।